হ্যালো, নমস্কার, ওয়েলকাম ব্যাক। চলো আবার একটা সিনেমার গল্প শুনি। এটা জেনারা বলছে এটাই নাকি 2023 সালের সেরা সিনেমা। আমি নিজেও সিনেমাটা দেখেছি, খুবই ইন্সপায়ারিং। কথাই বলে না, ইচ্ছা থাকলেই উপায় হয়, কিংবা ব্যর্থতাই সাফল্যের চাবিকাঠি। গল্পটা শোনার পর তোমরা বুঝতে পারবে এই দুটি কথাই ঠিক কিনা। তো চলো দেরি না করে গল্পটা শুরু করি। গল্পের শুরু হচ্ছে বিহারের চম্বল জেলায়, যেখানে আইন কানুন বলে কিচ্ছু নেই। সেখানকার লোকজন ও নেতামন্ত্রীরা বেআইনি কাজকেই নিজেদের অধিকার মনে করে। যেমন পরীক্ষার হলে নকল করে পরীক্ষা দেওয়া। আর এ কাজে নেতা থেকে মন্ত্রী সবার সহযোগিতা আছে। তো এরকমই একটি গ্রামের গল্প, যেখানে একদিন একটি স্কুলে উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে। সবাই নকল করছে, আর সেই স্কুলেই হঠাৎ হাজির হলেন নতুন ডিএসপি দুষ্যন্ত। নকল করা বন্ধ করলেন, ফলে ছাত্রছাত্রীরা ভালো মতো লিখতে পারলো না পরীক্ষায়। আর পরীক্ষায় ভালো না লিখলে কি হয়? ফেল। ফেল হলো আমাদের গল্পের নায়ক মনোজ কুমার শর্মা। উচ্চ মাধ্যমিক ফেল। বাড়ির লোকেদের ইচ্ছা মনোজ উচ্চ মাধ্যমিক পাশ করার পর কোনো চাকরি করবে, কিন্তু ফেল মনোজ হয়ে গেল ড্রাইভার। ঘটনাক্রমে একদিন এলাকার বিধায়কের বাসের লোকেদের সাথে ঝামেলা হলো তার ও তার ভাইয়ের। ফলে যা পরিণতি হবার তাই হলো। পুলিশ এসে নিয়ে গেল তাদের থানায়। আর এই ঘটনার পরে পরেই ডিএসপি দুষ্যন্ত সিং এর মনোজ ও তার ভাইকে উদ্ধার। মনোজ এর জীবন বদলে দিল। কথায় কথায় মনোজ ডিএসপির কাছে জানতে চাইল সেও তার মতো হতে চায়। জানতে চাইল তাকে কি করতে হবে। ডিএসপি জানালো তাকে চিটিং ছাড়তে হবে, অর্থাৎ অসৎ উপায় অবলম্বন করা যাবে না। কিন্তু আমাদের এই সমাজে সৎ লোকেরা টিকে থাকতে পারে না। নকল বন্ধ করার জন্য ডিএসপি দুষ্যন্ত সিং ট্রান্সফার হয়ে অন্যত্র চলে গেলেন। মনোজের বাবা সৎ হওয়ার জন্য চাকরি থেকে সাসপেন্ড হয়ে গেলেন। কিন্তু পরের বছর মনোজ পরীক্ষায় নকল করলেন না, পড়াশোনা করে সত্যিকারের পরীক্ষা দিলেন। না, এবার মনোজ আর ফেল করেনি। কিন্তু সবাই ফার্স্ট ডিভিশন পেয়ে পাশ করলেও মনোজ পেয়েছে থার্ড ডিভিশন। কিন্তু মনোজের তার দুঃখ নেই। সে সৎভাবে পাশ করেছে, সে চিটিং করেনি। এরপর সে একইভাবে বিএ পাশ করে। এবার তার লক্ষ্য পূরণের পালা। ঠাকুমার দীর্ঘদিনের জমানো টাকা নিয়ে সে পাড়ি দিল শহরে। পরীক্ষার প্রস্তুতির জন্য ট্রেনিং দরকার, কিন্তু গন্তব্যে পৌঁছেই বুঝতে পারে তার টাকা সহ ব্যাগ চুরি হয়ে গেছে। খাবার টাকাও নেই, এদিকে আবার সরকারি চাকরির পরীক্ষাও নেই। কি করবে সে? বাড়ি থেকে কোন মুখে বলবে টাকার ব্যাগের চুরি হওয়ার ঘটনাটা? তার যে অনেক আশা নিয়ে অনেক স্বপ্ন দেখছে। ক্ষুধার্ত মনোজ হোটেলে গিয়ে কাজের বিনিময়ে খাবার চাইল। হোটেল মালিক তাকে খাবার দিল। আর এখানেই দেখা হলো তার মতোই আরেক চাকরি প্রার্থী প্রীতম পাণ্ডের। তার সাহায্যেই সে পৌঁছে গেল দিল্লি। সেখানে দেখা হলো গৌরী ভাইয়ার সাথে, যে তাকে লক্ষ্যে পৌঁছাতে অনেক অনেক সাহায্য করলো। মনোজের জীবনটা সহজ নয়। সে তার পড়াশোনার পাশাপাশি টয়লেট পরিষ্কার করা, লাইব্রেরি দেখাশোনা করা, আটার মিলে কাজ করা, আরও অনেক অনেক কাজ করতে লাগলো। কিন্তু ইউপিএসসির মতো পরীক্ষায় এত কিছু করে সফল হওয়া সম্ভব নয়। 10 লাখে মাত্র 180 জন পাশ করে এক অসাধ্য সাধন কাজ। পরীক্ষা হয় 3টি ধাপে, প্রিলি, মেন, ইন্টারভিউ। সবচেয়ে কঠিন তো ইন্টারভিউ। কিন্তু মনোজের অদম্য মনোবল, গৌরী ভাইয়ার সহযোগিতা তাকে সফল করলো। তার ইচ্ছা ছিল ডিএসপি হওয়ার, হয়ে গেল আইপিএস অফিসার। ডিএসপির থেকেও বড় পদ। সে বিয়ে করলো তার পছন্দের মানুষকে। সবটাই ঠিক যেন স্বপ্নের মতো। কি কি শিখলাম গল্প থেকে? শিখলাম কোনো স্বপ্নই ধরা ছোঁয়ার বাইরে নয়, কোনো বাধাই বাধা নয়। যদি মনে থাকে অদম্য ইচ্ছা শক্তি আর সাহস, জীবনের একটি ফেল বা ব্যর্থতা আমাদের জীবনের গন্তব্য নির্ধারণ করতে পারে না। ফেল হলে হতাশ হওয়ার কিচ্ছু নেই। চেষ্টা করে যেতে হবে যতক্ষণ না সাফল্য আসে। রবার্ট ব্রুস আর মাকড়সার জালের গল্পটা নিশ্চয়ই মনে আছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।